অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সমালোচনায় পুরীর শঙ্করাচার্য 22শে জানুয়ারি অযোধ্যা যাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বলেন, শাস্ত্র বিধি মেনে রাম মন্দির স্থাপন করা হোক। এ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচাও দিয়েছেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। अयोध्या जाता रहता हूँ, लेकिन मेरा कार्यक्रम 22 जनवरी को अयोध्या जाने का नहीं। यथास्थान प्रतिष्ठित हों आवश्यक है, लेकिन शास्त्र सम्मत विधि निषेध का अनुपालन करके ही उनकी प्रतिष्ठा हो, यह भी आवश्यक है। मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে যাবেন না শঙ্করাচার্য। পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী তিনি জানিয়ে দিলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে শাস্ত্র বিধি মেনে রাম মন্দির স্থাপন করা হোক। শঙ্করাচার্যের সমালোচনার পরেই প্রধানমন্ত্রী এবং বিজেপির সমালোচনায় নেমে পড়েছে বিরোধী দলগুলি। রাম মন্দির উদ্বোধন নিয়ে রাজনীতি করার অভিযোগ তাদের, পাল্টা তোপ বিজেপির। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নামে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। প্রাইম মিনিস্টার যেটা করছেন সেটা তারা তীব্র সমালোচনা করেছেন, কারণ এটা রীতি মেনে হচ্ছে না। তিনি আরো বলেছেন যে যারা রাম মন্দিরে উদ্বোধনের দিন যাবে না তাদেরকে বিজেপি হিন্দু বিরোধী বলে তকমা দিচ্ছে। তাহলে কি এই চারজন যারা শঙ্করাচার্য, যারা হিন্দু ধর্মের ধারক বাহক, তাদেরকেও বিজেপি হিন্দু বিরোধী বলবে? এই প্রশ্নগুলোও কিন্তু তিনি তুলেছেন, সেগুলো জনসমক্ষে আনা প্রয়োজন। রাম মন্দির তৈরি করা এবং উদ্বোধন করার নামে আসলে নাম কিনতে চাইছেন মোদীজি এবং তার বাহিনী। ধর্মকে কলুষিত করা, রাজনীতির ফায়দা তোলার জন্য ধর্মকে ব্যবহার করা শঙ্করাচার্যের কথাতে সেটাই স্পষ্ট হয়েছে। বিশ্বাসের ভঙ্গের জায়গায় নিয়ে যাবার প্রচেষ্টা করা হচ্ছে বলেই মনে হয়। শঙ্করাচার্যের কথাতে স্পষ্ট যে ওটা একটা রাজনৈতিক কর্মসূচি, ওটা ধর্ম নির্ভর কোনো কর্মসূচি নয়, অধার্মিক রাজনৈতিক উদ্দেশ্য। বিজেপি পরিষ্কার ভোটের বৈতরণী পার হতে চাইছে, রামকে পণ্য হিসেবে ব্যবহার করছে, যেটা ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির বিরুদ্ধে। রামকে কার্যত পলিটিক্যাল পণ্য, রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছে। যে মন্দির সম্পন্ন হয়নি সেখানে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা ধর্মীয় আচারের বিরুদ্ধে। কার্যত আলোর কেন্দ্রবিন্দুতে থেকে উনি দেখাতে চাইছেন যে রামকে প্রতিষ্ঠা করছেন উনি। এত ঔদ্ধত্য, এত অহংকার যে উনি পুরুষোত্তম রামকেও ছাড়ছেন না। সেটা তার মত, তার ভারতবর্ষের ব্যক্তিগত মত দেওয়ার স্বাধীনতা আছে, যে যার মত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বাবরি মসজিদ তৈরি হয়েছিল তখনও তো রাজনীতি হয়েছিল, তখন গণতান্ত্রিক রাজনীতি ছিল না, তরোয়ালের রাজনীতি ছিল। রাজনীতি তো মানে আমাদের, আপনারা সবাই জানেন ইংরেজিতে সেই বিখ্যাত উক্তি, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। তো পলিটিক্স তো সবসময় ছিল, ভগবান শ্রীকৃষ্ণের যুগেও ছিল, বাবরের যুগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। পলিটিক্স ছাড়া তো মানুষের জীবন কেউ ভাবতেও পারে না। শঙ্করাচার্যরাও পলিটিক্সের মধ্যেই থাকেন।